দুইটা একটা ঘড়ি প্যান্ট তৈরি করতে গেলে মাপ লাগবে দুইটা, একটা হচ্ছে লম্বার মাপ আর একটা হচ্ছে মুহুরির মাপ। লম্বার মাপটা কিভাবে নিতে হবে, নাভি থেকে নিচের দিকে ফিতা ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটার যতটা লাগে যতটা প্রয়োজন ততটাই হবে লম্বার মাপ। আজকের জন্য নিলাম হচ্ছে 10 ইঞ্চি। আর 2 নম্বরে নিব আমরা মুহুরির মাপ। মুহুরির মাপটা কিভাবে নেব, আমাদের প্যান্টের লম্বাটা যেখান থেকে শেষ হবে ওইটার চারিদিকে ফিতা ঘুরাই যে মাপটা নিব সেটা হচ্ছে মুহুরির মাপ। এই মুহুরির মাপটা নিলাম আমরা 12 ইঞ্চি, তাই না? তাহলে সর্বপ্রথম কাপড়টাকে 2 ভাঁজে 4 পাট করার পর উপর থেকে রাবার ঘর নিব আমরা 2 ইঞ্চি। রাবার ঘরের নিচ থেকে কি নেব, রাবার ঘরের নিচ থেকে লম্বা নিতে হবে লম্বার মাপের সমান। আজকের জন্য নিলাম আমরা 10 ইঞ্চি। নেওয়ার পরে ঘটি প্যান্টের ক্ষেত্রে আমাদের প্লেটটা আলাদাভাবে নিতে হবে, এই জন্য আমরা প্লেটটা এখনই নিব না। এরপরে কোমর লাইনটা নিতে হবে লম্বা থেকে 2 ইঞ্চি বেশি, লম্বা 10, 2 ইঞ্চি বেশি নিলে 12। নিচেরটা যেখান থেকে লম্বা শেষ সেটা হলো মুহুরি লাইন, এটাও নিব আমরা লম্বা থেকে 2 ইঞ্চি বেশি। তাহলে 10-এর থেকে 2 ইঞ্চি বেশি হলে হইলো 12। এরপরে আমরা প্লেটের লম্বা নিব 2 ইঞ্চি আর প্লেটের চওড়াটা নিতে হবে আমাদের এই যে মুহুরির মাপ যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি। তাহলে মুহুরির মাপ আছে 12, 1 ইঞ্চি বেশি নিলে কত হবে, 13 হবে। আমরা তাহলে 13 নিছি, তাই না? এরপরে কল্লি নিব আমরা চারিদিকে সমান করে কয় ইঞ্চি নিব, 4 ইঞ্চি। যদি 3 ইঞ্চি নিই চারিদিকে সমান করে নিতে হবে 3 ইঞ্চি। তাহলে ঘটি প্যান্ট আমরা একটা বুঝলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।